বর্তমানে বাংলাদেশে চলমান বন্যার পরিস্থিতি অত্যন্ত মারাত্মক। এই বন্যা মূলত আগস্ট মাসের অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত ও ভারতের উত্তর পূর্ব অঞ্চলের প্রবল বর্ষণের ফলে সৃষ্টি হয়েছে এবং পরে ডাম্বুর বাঁধ খুলে দেওয়া এটি বাংলাদেশে বন্যায় পরিণত হয়। বন্যার কারণে বাংলাদেশের চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা সহ বেশ কয়েকটি জেলা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে। বাংলাদেশের চলমান বন্যায় এখন পর্যন্ত অন্তত 13 জনের মৃত্যু হয়েছে, যা পরিস্থিতি ভয়াবহ প্রমাণ করে। এই মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। বন্যার পানি এখনো অনেক স্থানে নামেনি এবং অনেক এলাকায় উদ্ধার কাজ এখনো চলছে। 35,000-এরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে এবং প্রায় 53 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রচুর মাছ, গবাদি পশু, ব্যাপক কৃষি জমি, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে আমন ধানের ক্ষেত এবং সবজির ক্ষেত উল্লেখযোগ্য। দেশের এমন পরিস্থিতিতে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বুর বাঁধ থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে এই বন্যা তীব্র হয়েছে। যখন এই ডম্বুর বাঁধ খুলে দেওয়া হয় তখন ভারতের কিছু গণমাধ্যম এই নিয়ে কটাক্ষ মন্তব্য লেখায় টোপের মুখে পড়ে। এছাড়াও আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়ায় এগুলো সরিয়ে নেয়। তবে ভারত সরকার এই অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে যে ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতই প্রধান কারণ। এছাড়াও ভারতের বিভিন্ন নদীর পানির স্তরের তথ্যও বাংলাদেশে সরবরাহ করা হয়েছে, যা বন্যার পূর্বাভাস সহায়তা করেছে বলে ভারত দাবি করে। কিন্তু অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা গণমাধ্যমকে জানিয়েছে যে ভারতের পক্ষ থেকে কোনো রকম সতর্কতা দেওয়া হয়নি যে তারা ডম্বুর বাঁধ খুলে দিয়েছে এবং আরো বলেছে যে বাংলাদেশের এই সংকটময় সময়ে ভারতের এমন আচরণ মর্মাহত। পশ্চিম ভারতে ফারাক্কা বাঁধ নিয়ে আশঙ্কা আছে। পশ্চিম বাংলা, বিহার, ঝাড়খণ্ড এদিকেও ভারী বর্ষণ হচ্ছে। ফারাক্কা বাঁধ খুলে দিলে বাংলাদেশের দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলে ভয়াবহ বন্যার কবলে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমে এই বন্যা পরিস্থিতির দিকে যথেষ্ট মনোযোগ দিচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই বন্যাকে বাংলাদেশের জন্য একটি বড় ধরনের মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করছে এবং আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে। বাংলাদেশের সরকার এই বন্যা মোকাবেলায় সেনাবাহিনী, নৌবাহিনী এবং অন্যান্য সংস্থাকে মাঠে নামিয়েছেন। দেশের সাধারণ জনগণ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং এনজিও মিলে প্রায় কয়েক মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ত্রাণ সামগ্রী ও অর্থ সাহায্য প্রদান করেছে। তবে বন্যার পরিস্থিতি এখনো চলমান এবং বিভিন্ন স্থানে সহযোগিতা অব্যাহত রয়েছে। So I hope you like this video. Thank you.